জুমার দিন এমনিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিন, সেটা আবার যদি রমজানে হয় তাহলে তো হয় যে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আলোর উপরে আলো, অর্থাৎ সবের উপরে সব, নেকির উপরে নেকি। এই রমজানুল মুবারক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ করে শেষ নবীর শেষ উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস, যে মাসটার মধ্যে বান্দা বান্দিরা আমল যতটুকুই করবে অন্য বছরের অন্য সময়ের তুলনায় রমজানের উসিলায় আমলের পরিমাণটা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দান করবেন। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানে একটা নফল ইবাদত করে, রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নফল ইবাদত করার বদৌলতে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। আবার কোন ব্যক্তি যদি রমজানে একটা ফরজ ইবাদত করে, তখন রমজানের উসিলায় ওই একটা ফরজ ইবাদত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70টা কবুল ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। এটা হলো রমজানের পরিচয়, এর থেকে আর বড় পরিচয় আর কিছু নাই। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাসটা কি পরিমাণে নিয়ামত নিয়ে মানব জাতির উপরে আসে, মানব জাতির জন্য আসে, কি পরিমাণ সেই পরিমাণের নিয়ামত, কি পরিমাণ নিয়ামত নিয়ে যেন মানব জাতির সামনে আসে। মানব জাতি যদি রমজানের নিয়ামতটা পুঙ্খানুপুঙ্খভাবে জানতো, তাহলে মানব জাতি, সমস্ত মানব জাতি কিয়ামত পর্যন্ত সারাটা বছরই চাইতো যেন রমজান মাস থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রমজানে এত সমস্ত নিয়ামত দান করেন, অন্য সময়, বছরের অন্য সময়, অন্য দিনে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে রমজানের নিয়ামতের পরিমাণটা কি পরিমাণ থাকে, তার সংখ্যা কতটুকু, এটা যদি মানব জাতি জানতো, আমার উম্মতেরা জানতো, তাহলে রমজান শেষ হোক এই দোয়া করতো না, বরং রমজান যেন সারাটা জীবন থাকে, সারাটা বছর যেন রমজান থাকে, এই দোয়া আল্লাহর কাছে করত। তাহলে একবার চিন্তা করুন যে রমজানের ফজিলত, রমজানের সওয়াব, রমজানের ফজিলতটা কি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কি পরিমাণে দান করেছেন। সেই রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো রমজানের মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হলো রমজানের মাস, যে মাসটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তিনার হাবিব কোরআন এবং হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে রমজান, আল্লাহ রাসূল বলেন, আমি বয়ান করার জন্য যখন আমার মিম্বারের মধ্যে উঠলাম, আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, বললাম আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, আপনি অন্য সময় যখন আপনার মিম্বারে ওঠেন তখন এরকম ভাবে আমিন বলেন না, কিন্তু আজকে তিনবার আমিন বলার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ উল্লেখ করলেন, তিনটা কারণ উল্লেখ করলেন। তোর মধ্যে থেকে একটা কারণ হলো যে আমি তিনবার আমিন বলেছি, সেই তিনবার আমিন বলার কারণ হলো যে তোর মধ্যে থেকে একটা অন্যতম কারণ হলো হযরতে জিবরাইল এইমাত্র আমার নিকট ওহী নিয়ে আসলো, ওহী নাযিল করলো। বলতেছেন, ও আল্লাহর নবীজি, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর রমজানের ইবাদত, রমজানের রোজা, সিয়াম সাধনা, রমজানের তারাবির নামাজ, রমজানের নেক আমল করার মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বিশ্বনবী বললাম আমিন। হ্যাঁ, আমিও, তুমি জিবরাইল, তোমার সঙ্গে আমিও একমত। যে ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু রমজানের রোজা রাখলো না, রমজানের তারাবি পাইল, রমজানের তারাবি পড়তে পারলো না, মোট কথা রমজানের
ইবাদতের মাধ্যমে নিজের গুনাহসমূহ মাফ করাইতে পারলো না, আমি বিশ্বনবী বললাম যে আমিন, হ্যাঁ অবশ্যই সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল যে ব্যক্তির ব্যাপারে ধ্বংসের জন্য আমিন বলছেন, জিবরাইলের কথার সঙ্গে সমর্থন দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হবে, এটার কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস যখন তোমার জন্য আসে, তখন তোমার জন্য আল্লাহর অজর ধারার রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে তোমার সামনে আসে। বান্দা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, আকবিল, তুমি সারা বছর নেক আমল করে গেছো, আকবিল, রমজান মাসে তোমার নেক আমল তুমি চর্চায় থাকো, নেক আমলের উপরে তুমি বহাল তবিয়ত থাকো, নেক আমল কমাইবা না। হে কল্যাণকামী, ইয়া বাগিয়াল খাইর আকবিল, সামনে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শার, আল্লাহ রাসূল বলেন, হে অকল্যাণকামী, হে পাপিষ্ঠ, আকসির, রমজান মাস আসছে, তোমার পাপ কাজটা থেকে তুমি কিছুটা বিরত থাকো। আল্লাহ রাসূল বলেন যে রমজান মাস আসছে, ইয়া বাগিয়াশ শার, হে পাপিষ্ঠ, নাফরমান, আকসির, রমজানের উসিলা করে তোমার পাপ কাজ থামায় রাখো, স্টপ রাখো। রমজানের উসিলা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে রহমত দান করবেন।